ক্ষমতায় আসার পর তিনি সাজানো ঘটনার তত্ত্ব সাজাতেন। পার্ক স্ট্রিটে ধর্ষণের ঘটনাকে বলেছিলেন সাজানো ঘটনা। কামদুনি ধর্ষণের ঘটনাকে দেখেছিলেন সিপিএমের ভূত। রাজ্যে কৃষক দুর্দশা নিয়ে শিলাদিত্যের প্রকাশ্যে প্রশ্নে দেখেছিলেন মাওবাদীদের ভূত। এখন দিন বদলেছে। রাজ্যে এখন কার্যত প্রধান বিরোধী দল বিজেপি। 19-এর ভোটে সজোরে ধাক্কা খেয়েছেন বিজেপির কাছ থেকে। 21-এর ভোটের আগে তার ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে সেই বিজেপি। অভিযোগ, এখন তিনিই নিজেই সব সাজাচ্ছেন। কোনো ঘটনাকে বিরোধীরা যাতে হাতিয়ার করতে না পারে, তাই প্রশাসনের জোরে তিনি এখন সব সাজিয়ে নিতে তৎপর। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়, অনেকের নেত্রী, আমাদের সকলের মুখ্যমন্ত্রী। মল্লারপুরের 14 বছরের ছেলেটাকে চোর সন্দেহে আটক করেছিল পুলিশ। অভিযোগ, থানায় পিটিয়ে খুন করা হয়েছে তাকে। লকআপে মৃত্যুর ঘটনা নিয়ে একসময় রাজ্যকে উথাল পাতাল করে দেওয়া নেত্রী আজ তার শাসনে লকআপে মৃত্যুর ঘটনায় থাকেন নীরব, তদন্ত করতে দেন না। কদিন আগে পটাশপুরে বিজেপি কর্মীর এরকম মৃত্যুতে আদালত দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দিয়েছিল। সেটুকু দায়িত্ব কার্যকর করে না মাননীয় প্রশাসন। দেহ পড়ে থাকে, শেষকৃত্যটুকু হয় না মৃত ব্যক্তির। মল্লারপুরের ছেলেটাও পুলিশের লকআপে মারা গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি, বরং পুলিশের নলের সামনে দাঁড় করিয়ে সন্তান হারানো বাবাকে দিয়ে সাফাই দেওয়ানোর চেষ্টা করেছে বলে অভিযোগ। বাড়ির অন্যান্যদের কথাতেই স্পষ্ট হয়েছে তা। বললে আমিও নিয়ে এলাম সঙ্গে করে করবো। আমাদেরকে যা পুলিশ বললে যে তোমার ছেলে এইভাবে মারা গিয়েছে, তা তো আমরা এই তো স্বামী স্ত্রী কাকে নিয়ে অভিযোগ করবো বলে আর বকা। আমার পার্টের মধ্যে আমি পার্টে তৃণমূল আছে, আমার পঞ্চায়েতে আছে বিজেপি নাম আছে। মিছিলে গেছিলেন বলতে? না, আমি কোনো মিছিলে যাইনি, কোনো পার্টিতে যাইনি। এখন কোন দল করছেন? আমি সব দলে আছি স্যার। কি দল করতো? আচ্ছা, কালকে তো তোমার বাবা বললো যে আমরা তৃণমূল দল করি। অন্যায়কে ধামা চাপা দিতে পাইয়ে দেওয়ার রাজনীতি করে মমতার সরকার। এখানেও একই পথ। তাছাড়া কি কারা করছে, যারা আমাদের চালডা দিচ্ছে তারাই তো করছে। বাবা মায়ের কাছে ছেলের জীবনকেও যারা মূল্য দিয়ে বোঝার চেষ্টা করে, তাদের মানবিকতাও আজ প্রশ্নের মুখে। দোষের বিচার না করে যে সরকার রাতের আঁধারে দোষকে চাপা দিতে চায়, প্রশ্নের মুখে আজ সেই সরকারের টিকে থাকার অধিকার। এরপরও এই সরকারকে থাকতে দেওয়া যায়? পুরো ব্যবস্থাটাকে দুর্নীতি জালিয়াতির সঙ্গে সম্পর্কিত করেছে। শুনতে খারাপ, কিন্তু বাস্তবটা বলছে এটাই। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।